নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উইন্টার স্পেশাল শাক মাটন বা শাক মিটের একটা রেসিপি। আমরা মাটনের অনেক রকমের রেসিপি বানিয়ে থাকি, তবে শীতকালে আমাদের প্রত্যেকের এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করা দরকার। আর এই রেসিপিটি আমি খুবই সহজভাবে তৈরি করে নিয়েছি। আপনারা এই রেসিপিটি যে কোনো স্পেশাল অকেশনে বানিয়ে নিতে পারেন এবং এটা খেতে লাগে খুবই টেস্টি। তাহলে চলুন আর দেরি না করে ঝটফট করে এই রেসিপিটি দেখে নিন। আর এই শাক মাটন বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পালং শাক। এই পালং শাক দিয়েই শাক মাটনটা তৈরি করে নিতে হয়। তাই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পালং শাক। এই শাকটাকে আমি খুব ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি এবং শাকটাকে ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এর পরের স্টেপ হলো এই শাকটাকে একটুখানি ভাপিয়ে নিতে হবে। আর তার জন্য দেখুন আমি আগের থেকে একটা পাত্রের মধ্যে জল বয়েল হতে দিয়ে দিয়েছিলাম। এখানে জলটা ভালোভাবে বয়েল হয়ে গেছে। এরপর আমি একে একে পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে এই জন্যই এই শাকটা একটুখানি বয়েল করে নিচ্ছি, তার কারণ আমরা যখন এটার পেস্ট বানাবো খুব সহজভাবে শাকটার পেস্টটা তৈরি হয়ে যাবে এবং শাকের মধ্যে যে ময়লা ধুলোবালি আছে সেটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আমি শাকটাকে 1 মিনিট মতো বয়েল করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা অফ করার সাথে সাথেই এই গরম জল থেকে পালং শাকগুলো তুলে একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে রেখে দেব। এই দেখুন আমি এখানে ঠান্ডা জলের মধ্যে পালং শাকগুলোকে দিয়ে দিলাম। এই প্রসেসটা ফলো করলে ইমিডিয়েটলি কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে এবং পালং শাকের যে কালার আছে সেটাও চেঞ্জ হবে না। তার সাথে সাথে পালং শাকটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। এই দেখুন এখানে পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি জল থেকে পালং শাকটাকে ছেঁকে তুলে নিচ্ছি। তারপর এই পালং শাকটার একটা পেস্ট তৈরি করে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন পালং শাকের পেস্টটা তৈরি করার সময় পালং শাক থেকে জলটা খুব ভালোভাবে নিংড়ে বার করে নেবেন। এই দেখুন আমি এখানে পালং শাকের একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর চলুন আমরা শাক মাটনের পরবর্তী পর্যায়ে পৌঁছে যাই। আর তার জন্যই আমি এখানে একটা প্যানকে গরম করে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সর্ষের তেল। আমি অবশ্যই মাটনটা সর্ষের তেলে রান্না করব। আপনারা যদি অন্য কোনো কুকিং অয়েল ব্যবহার করতে চান তাহলে অবশ্যই নিয়ে নিতে পারেন। আর এই তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো বড় এলাচ, দুটো তেজপাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি দারচিনি, 4টে ছোট এলাচ, 5 থেকে 6টি গোলমরিচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি লবঙ্গ। আর এই যে এখানে ছোট এলাচ এবং বড় এলাচ আছে সেইগুলির একটুখানি ফাটিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দেবেন, না হলে কিন্তু এগুলো ছিটকে এসে আমাদের গায়ের মধ্যেই লাগে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। আর এখানে আমি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবং সেটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এই পেঁয়াজটা আমি ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজটা একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এই দেখুন এখানে আমার পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 চা চামচ আদা ও রসুনের পেস্ট। আর এই আদা ও রসুনের পেস্টটা দেওয়ার পর আমি সমস্তটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
বেশ কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নিয়েছি। এখানে আদা ও রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর আমি এর মধ্যে মাটনটা অ্যাড করে দেব। এই দেখুন, আমি এখানে 750 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। আর আমি এখানে মাটনের সব রকমের পিসই ইউজ করছি। আর এই মাটনটা ব্যবহার করার আগে অবশ্যই আমি ভালো করে পরিষ্কার করে তারপর মাটনটাকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তাহলে চলুন, এরপর আমি এখানে মাটনটাকে অ্যাড করে দিচ্ছি। অনেকেই বলেন মাটন ধুলে নাকি তার স্বাদ এবং কালারটা সেই রকম ভাবে আর আসে না, বাট এই রকম কোনো ব্যাপার না। মাটন হোক কিংবা চিকেন, রান্না করার আগে অবশ্যই জল দিয়ে ধুয়ে তারপরে ব্যবহার করা উচিত। মাটনটাকে আমি এখানে পেঁয়াজ আদা রসুনের সাথে একবার ভালো করে মিক্স করে নিলাম। এরপর একে একে আমি এখানে সমস্ত রকমের ড্রাই মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর মাংসটাকে খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর বেশ খানিকক্ষণ মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি টক দই। আমি এখানে 5 টেবিল চামচ মতো টক দই ব্যবহার করেছি। আর দইটা দেওয়ার আগে অবশ্যই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। আর দইটা যখনই ব্যবহার করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রাখবেন, না হলে কিন্তু দইটা অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর লো ফ্লেমে দইটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না দইটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করা চলবে না। এই দেখুন, আমি এখানে খুব ভালোভাবে দইটাকে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন ও তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মিট মশলা। বাজারে কিন্তু অনেক ধরনেরই মিট মশলা পাওয়া যায়, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা যদি বাড়িতে মিট মশলা বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার চিকেন মশলা পাউডারের একটা রেসিপি আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি যে চিকেন মশলা পাউডারের রেসিপিটা বানিয়েছি সেটা আপনারা যে ধরনের ননভেজ আইটেম চিকেন মাটন যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারেন। নুন এবং মিট মশলাটা দেওয়ার পর আবারও আমি একটুখানি মাটনটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি ঢেকে এই মাটনটাকে কুক করে নেব। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে আমি মাটনটাকে প্রায় 70% মতো কুক করে নেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কুকারে আপনারা 70% মতো মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন। তবে আমি বলবো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢাকা দিয়ে এভাবে রান্না করলে মাটনটা খেতে খুবই ভালো লাগে। এই দেখুন, আমি এখানে 70% মতো মাটনটাকে কুক করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পালং শাকের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এই মাটনের মধ্যে অ্যাড করে দিলাম। আমরা আগেই 70% মতো মাটনটাকে কুক করে নিয়েছি। এরপর বাকি 30% মাটন এবং পালং শাক একসাথে কুক হবে, তাতে কিন্তু শাক মাটনের এই যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে আসবে। আমি এখানে ওই সেম বাউলের মধ্যে অল্প একটুখানি জল নিয়ে অ্যাড করে দিলাম। এখানে খুব বেশি জল দেওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। এখানে পালং শাকের পেস্টটা অ্যাড করার পর মাটনটাকে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই দেখুন, এখানে মাটনটা কষাতে কষাতে মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে মাটনটা অলরেডি আমি অনেকটা সেদ্ধ করে নিয়েছি, তাই খুব একটা জল আমি এখানে অ্যাড করছি না।
আপনারা অবশ্যই জলটা বুঝে নিয়ে দেবেন। মাটনটা সেদ্ধ হতে কতটা বাকি থাকবে সেই হিসেবটা বুঝে নিয়ে জলটা ব্যবহার করবেন। এরপর ঢাকা দিয়ে আমি মাটনটাকে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। মাটনটাকে আমি ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না মাটনটা সুসেদ্ধ হয়ে যাচ্ছে। এই দেখুন, এখানে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেল। এরপর এই শাক মাটন গরম গরম সার্ভ করার পালা। এই শীতের রাতে ডিনারে গরম গরম রুটির সাথে এই শাক মাটন খেতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়াও এটা ভাত, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।